और আজকে আমরা আসলাম মন্দিরে, দক্ষিণেশ্বরে। অনেকদিন আসার খুব ইচ্ছা ছিল মন্দিরে, কিন্তু আসতে পারছিলাম না। হঠাৎ মা না টানলে তো সব জায়গায় যেখানেই আপনি যাবেন না কেন, সেখানে ভগবানের ইচ্ছা থাকা চাই, তবেই আপনি সেখানে যেতে পারবেন। মা আজকে টেনেছে। আজকে পূর্ণিমা, এত সুন্দর দিনে আজকে যে আসতে পারবো ভাবতে পারিনি। তো মায়ের আশীর্বাদে আজকে দক্ষিণেশ্বরে আমরা সবাই মিলে এসেছি। চলুন আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। এই আমরা মন্দিরের দুয়ারে, বড় দুয়ারে প্রবেশ করতে যাচ্ছি। ভেবেছিলাম কি অনেক আজকে বোধহয় লোক হবে, যেহেতু আজকে লক্ষ্মী পুজো পূর্ণিমা, কিন্তু সে আন্দাজে আজকে কিন্তু লোক সংখ্যা, দর্শনার্থী অনেক কম। আমরা এসছি একটু ফাঁকা ফাঁকাই। তো ভেতরে শুনলাম নাকি কোনো রকমভাবেই মোবাইল দিয়ে এন্ট্রি করতে ওরা দিচ্ছে না, তো মোবাইল জমা নিয়ে নিচ্ছে। তো যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আলিশা ভট্টাচার্য। ওর চ্যানেলটাকেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ওর পাশে থাকবেন, আমার পাশেও থাকবেন, অবশ্যই দুজনের পাশেই থাকবেন। চলুন, এখন আমরা মায়ের সেবা দিয়ে আসলাম, পুজো দিয়ে এক্ষুনি বেরালাম। আপনাদের ভেতরটা তো এখন পুরোটাই নিষেধ করে দিয়েছে, ভেতরে ঢোকা যাবে না, তাই আপনাদের দর্শন করাতে পারলাম না। মাকে দর্শন করে আসলাম, ভীষণ ভালো লাগলো। মহাদেবকেও দর্শন করে আসলাম, আর ওখানে গিরিধারী আছেনই, ওনাকেও দর্শন করে আসলাম। ওনারা কৃপা করলো বলে দর্শন হলো, খুব ভালো লাগলো, মনটা ভীষণ ভালো লাগছে। এখন যাচ্ছি একটু গঙ্গার ধারে, গঙ্গার সেবা দেব। এখন দেখা যাক, আজকে তো পূর্ণিমা, ইচ্ছা তো সেরকমই নিয়ে এসছে। এখন ঈশ্বর কিভাবে কৃপা করে জানি না, দেখা যাক। এই আমরা এখন গঙ্গায় যাচ্ছি, সবাই এগিয়ে গেছে, আমি পেছন পেছন আমরা এখন গঙ্গায় যাচ্ছি। দেখুন, যতটুকু পারছি আপনাদের দর্শন করাচ্ছি, চেষ্টা করছি। যতটুকু একটু দর্শন করতে পারলে মনটা ভালো লাগে। ইচ্ছা ছিল একটুখানি মাকে দিয়া দেখাবো আজকে, যেহেতু পূর্ণিমা, দীপদান, কিন্তু অনেক চেষ্টা করলাম, পারলাম না। অ্যাকচুয়ালি আমি না, এখানে তো নিষেধ সব কিছু আগুন জ্বালানো, তার মধ্যে আমি আরও দেশলাইটা নিয়ে যেতে ভুলে গেছি, এই জন্য পারলাম না, মাকেও পারলাম না। আর গঙ্গার রাস্তাও বন্ধ হয়ে গেছে, গঙ্গার রাত হয়ে গেছে, গঙ্গার রাস্তা বন্ধ করে দিয়েছে। একটু গঙ্গাকেও যে দীপদান দেখাতাম, সেটাও পেরে উঠলাম না। জানি না, হয়তো ঈশ্বর চায়নি আজকের দিনটা দেখানোর জন্য। তো নেক্সট টাইম যদি কখনো যেতে পারি, ঈশ্বর নিয়ে যায়, করান, আমি নিশ্চয়ই যাব এবং আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, আপনাদেরও দর্শন করিয়ে আনবো। এখন আমরা মোটামুটি একটু সবার খিদে পেয়ে গেছে, সবাই বলছে একটু খাবো, তো যে যা খাবে, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সেখানেই এখন খাওয়া দাওয়া একটু করব, যেটা আপনার সংলগ্ন ওই দক্ষিণেশ্বরের মধ্যেই, যেটা পিওর ভেজ। আমাদের তো জানেনই, সমস্ত রসুন পেঁয়াজ আমরা স্পর্শ করি না, সেরকম এখন সবাই দেখা যাক কি খাই। জুতো আমরা যেখানে রেখেছিলাম চারিদিক বন্ধ, আমরা স্কাই ওয়াকে উঠতে পারলাম না। যাই হোক, এখন জুতো পাওয়া গেছে, আজকে এতটুকুই। আবার যখন আমি দক্ষিণেশ্বর আসব, জানি না ভগবান কবে আবার কৃপা করবেন, আশা হলে তখন আবার আপনাদের নিয়ে সব কিছু যেরকম দেখালাম সেরকম আবার দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আর আমাকে কিন্তু একটু পাশে রাখবেন। আর আমি নিউ ব্লগার, আমি জানি না কেমন করছি না, আপনাদের কতটা ভালো লাগছে, চেষ্টা করব ভালো লাগানোর। ভবিষ্যতে আরেকটু করতে করতে হয়তো আরেকটু কিছু আমিও শিখব। যতটুকুই হোক আপনারা পাশে থাকবেন, আর একদমই শেয়ার করবেন, লাইক করবেন। জয় রাধে, জয় নিতাই। আজকের মতো এখানেই শেষ। নমস্কার।